পারেন নাই। এখন তুমি আল্লাহ যে কোরআন দিলাম, এখন এই কোরআন দিয়া সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালু করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটা কোরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ। বাবা একটু সাউন্ড বাড়াও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, হাবিব আমার, ফাযাক্কির, আপনি বয়ান করুন, নসিহত করুন সমাজের মধ্যে। তবে দোস্ত আমার, হাবিব আমার, যে বয়ানটা আপনি করবেন, যে নসিহতটা আপনি করবেন, অবশ্যই এই নসিহত বয়ানটা হতে হবে আমি আল্লাহর কোরআন দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পরে নবীজি সমাজের মধ্যে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে নবীজি কোরআন দিয়ে দাওয়াতি কার্যক্রম চালু করলেন। 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত, মাঝখানে 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে যখন যতটুকু প্রয়োজন প্রেক্ষাপট অনুযায়ী আয়াত আকারে, সূরা আকারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। আর আপনার আমার প্যারা নবী ওই কোরআনের বিধানগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, যার বদৌলতে 23 বছরে আমার আল্লাহ ওই সমাজ থেকে সমস্ত পাপাচারগুলো, অবিচার, দুর্নীতি, অনাচার সব কিছুকে আমার আল্লাহ মিটাইয়া দিয়া ওই অন্ধকার যুগ, অন্ধকার জামানাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত সমাজ বানায়া দিয়েছিলেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, একটু জবাব দেন তো, এরে দুনিয়াবাসী, আমাদের সমাজের মধ্যে মাহফিল কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? বেশি। মসজিদ কম না বেশি? বেশি। মাদ্রাসা কম না বেশি? বেশি। গ্রামে গ্রামে ওলামায়ে কেরাম কম না বেশি? বেশি। তাবলীগ জামাতের মেহনত কম না বেশি? পীরের দরবার কম না বেশি? এক কথায় সবকিছুই বেশি। ভণ্ড পীরের দরবারও বেশি, হক্কানি পীরের দরবারও আছে না নাই? আমি পীরের বিরুদ্ধেও বলছি না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধেও বলছি না। পীরের দরবারে যান, সমস্যা নাই। যেই পীরের দরবারে গেলে নামাজি হবেন, যেই পীরের দরবারে গেলে সুন্নত বুঝবেন, সুন্নতের উপরে চলতে পারবেন, ওই পীরের দরবারে আমি আরো যাওয়ার জন্য আপনাদেরকে বলে গেলাম। ঠিক না? আরো জোরে কা। যেই পীরের দরবারে গেলে মানুষ নামাজি হয়, ওখানে যাওয়ার দরকার আছে না নাই? আছে। যেই পীরের দরবারে গেলে বেপরদা মহিলা গেলে পর্দা নিষিদ্ধ হয়, ওই পীরের দরবারে যান, কোনো সমস্যা নাই। কিন্তু যেই পীরের দরবারে গেলে আগে নামাজ পড়তে আর পড়ে না, আছে না নাই? আগে বিড়ি খাইতে, এখন গাঁজা খায়। আগে যতটুকু ভালো পথে চলতো, এখন তাও চলে না। দুনিয়ার মুসলমান পায়ে ধরে বলে গেলাম, এমন ঈমান বিধ্বংসী পীরের দরবারে যাওয়া যাবে না তো যাবে না। ওই পীরের দরবার পর্যন্ত এলাকায় রাখা যাবে না। ঠিক না বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তো আপনারাই বলছেন মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, মাহফিল বেশি, ওলামায়ে কেরাম বেশি। তো এক কথায় বর্তমানে আমাদের সমাজে দিনী মেহনত কম না বেশি? জোরে কোন না? বেশি। এবার যে প্রশ্নটা করবো, আওয়াজ আরো ডাবল করে বলবেন। সচেতন জনতা, আওয়াজ করে বলেন তো, আমাদের সমাজে বর্তমানে গুনাহ কম না বেশি? বেশি। কেন ভাই? মাহফিল বেশি হয়, গুনাহ তো কমার কথা ছিল। ওলামায়ে কেরাম বেশি, পীরের দরবার বেশি। লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে জুমার দিনে লক্ষ লক্ষ ইমামেরা বয়ান করতেছে, তাদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লি বয়ান শুনে
গুনাহ তো কমার কথা ছিল, বরং গুনাহ তো কমেই না, বরং দিন যত যায় গুনাহ তত আরো নিত্য নতুন আরো আবিষ্কার হয়। ঠিক না বলেন? ঠিক। আসলে গুনাহ কমার কথা ছিল না বাড়ার কথা ছিল? আমার কথা। তাহলে মাহফিল দিয়ে লাভটা কি? মাহফিল দিয়ে লাভ কি? মাদ্রাসা দিয়ে লাভ কি? মসজিদ দিয়ে লাভ কি? এত বয়ান দিয়ে লাভ কি? আমি লাভ নাই এটা বলি নাই। মাহফিল দিয়ে লাভ আছে, মাদ্রাসা দিয়ে লাভ আছে, মসজিদের বয়ান দিয়ে লাভ আছে। দুনিয়ার মুসলমান, আমি বোঝাতে চাই, এত বয়ান এত দিনই মেহনতের দ্বারা আপনারা আমাকে একটা গুনাহ দেখান যে হুজুর এই গুনাহটা আগে হতো এখন আর হয় না, এমন একটা গুনাহ আপনারা আমাকে দেখাতে পারবেন না। তখন বলবে হুজুর তাহলে মাহফিল দিয়ে লাভ কি? মাহফিল দিয়ে লাভ হলো অনেক মানুষ বয়ানের দ্বারা আগে মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে। ঠিক আছে, আগে নামাজ পড়তো না, বয়ান শুনে নামাজ ধরেছে। আগে ভণ্ড পীরের দরবারে যাইতো, বয়ান শোনার পরে জেহেন খুলেছে, এখন আর ভণ্ড দরবারে যায় না, হক খানি দরবারে যায়। দুনিয়ার মুসলমানেরা আগে দিন বুঝতো না, এখন দিন বুঝেছে। তো এইভাবে আগে সুদ খাইতো, এখন আর খায় না। আগে ঘুষ খাইতো বয়ান শোনার দ্বারা, এখন আর ঘুষ খায় না। কিন্তু বয়ানের দ্বারা সমাজ থেকে একটা গুনাহ আজ পর্যন্ত আমরা মুছে ফেলতে পারি নাই। কথা বলতে আমার একটা গুনাহ দেখাতে পারবেন যে হুজুর এই গুনাহটা আগে হতো, আমরা বয়ান করছি, আমরা মেহনত করছি, এখন এই গুনাহটা আর বাংলাদেশে নাই, এমন কোন গুনাহ আছে? কথা বলে না, আরো জোরে বলেন না রে ভাই, আছে? বরং এখন আর নতুন নতুন গুনাহ, টিকটকের গুনাহ, ফেসবুকের গুনাহ, রিলসের ভিডিওর গুনাহ, কত রকম গুনাহ আছে না নাই? এখন নতুন করে বর্তমান যুবকেরা বউ দিয়া ফেসবুকে ইউটিউবে ব্যবসা করে। ঠিক। কথা বলে না, কুমিল্লায় তো নাই, কি বলে টিকটকের ভাইরাস, মোবাইলের ভাইরাস আছে নি? মোবাইলের আসক্ত পোলাপানেরা এমন ভাবে হয়েছে, এখন মোবাইল না দিলেই আমাদের ছোট বাচ্চারা ভাত পর্যন্ত খায় না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক এই মোবাইলের গুনাহ থেকে যুব সমাজকে, আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমিন। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, তো আসুন, কেন আমাদের সমাজ থেকে গুনাহগুলো মুছে না, এর কারণগুলো জানার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আমার ক্ষুদ্র জ্ঞানের কারণ ধরা পড়েছে 6টা। কয়টা? 1 নম্বর কারণ হলো আমরা মুসলমান কিন্তু কোরআন তেলাওয়াত পারি না। 1 নম্বর কি? আমরা মুসলমান কোরআন তেলাওয়াত পারি না। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর, আমরা যারা একটু একটু পারি, দুনিয়াবাসী তাও আমরা শুদ্ধভাবে পারি না। যতটুকু ভুলভাল পারি ততটুকু আমরা তেলাওয়াত করি না। ঠিক না বলেন? একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ওরে মন, আমি মুসলমান, মুসলমান যদি কোরআন তেলাওয়াত না করে, মুসলমান যদি কোরআন তেলাওয়াত না শিখে, হিন্দু তো কোরআন পড়বে না, খ্রিস্টান কোরআন পড়বে না, বিধর্মীরা তো কোরআন তেলাওয়াত করবে না, আমি মুসলিম হয়ে কোরআন পড়তে জানি না, আমার মতো পোড়া কপাল কেউ হতে পারে না। ঠিক না বলেন? তো যারা পারেন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যারা আমরা পারি না, তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা পারেন না, উভয়েরই জন্য যদি একটু আমল বলি, একটা আমলটা করা যাবে? শিখতে আসছি না, আমল যদি বলা হয় করা যাবে? ছোট্ট একটা আমল আল্লাহ আমাদেরকে দিতে চায়। আল্লাহ বান্দারে দিতে চায় বেশি, কিন্তু বান্দা নিতে চায় না। ঠিক না? দুনিয়ার অপরাধীরা পালায়া বেড়ায়, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। ঠিক না বলে? এই এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির লোক, জামাত ইসলামের লোকেরা ঘরে থাকতে পারে নাই। ঠিক কিনা বলে? তারা পালায় বেড়াইছে। আর এখন আওয়ামী লীগের লোকরা পালায় বেড়ায়। ঠিক না? শুধু বোঝানোর জন্য বলছি, দুনিয়াতে আপনি অপরাধ করবেন, দুনিয়ার মানুষ আপনাকে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু দুনিয়াবাসী আমরা এমন মালিকের ইবাদত করি যে আল্লাহ যেই মালিক, তার বান্দা
যে অপরাধ করেছে আল্লাহ পাক ওই তার অপরাধী বান্দাটারে খুঁজে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ছোট্ট আমলটা কি? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সূরা ইখলাস কারা কারা পারেন? কুল হুয়াল্লাহু আহাদ, একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নামান আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার বললাম? একবার। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, আমার উম্মতের দলের শোনো, আমার কোন উম্মত যদি সূরা ইখলাস জবান দিয়ে একবার পাঠ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব জমা করে দেয়। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন, কোন উম্মত যদি দুইবার তেলাওয়াত করে, এ আমার উম্মতের দলেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবার পড়ার কারণে ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআন পড়া সওয়াব জমা করে দিবে। সুবহানাল্লাহ। আরেকবার পড়া যাবে না? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি 3 বার জবান দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করে দেয়, এ আমার উম্মতের দলেরা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার খাতার মধ্যে পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা করে দিবে। সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ত করি, এই ছোট্ট আমলটা প্রতিদিন ঘুমানোর আগে একবার করে করব আমরা ইনশাআল্লাহ। খুব কষ্ট হবে বলেন তো? আপনি যদি আজকে থেকে, আজকে একটা হয়ে গেছে, যদি শুরু করেন, একটু হলে উপলব্ধি করেন যে 1 বছর পরে যদি মারা যান, আমলনামায় 365 খতম কোরআন এর সওয়াব জমা থাকবে। সুবহানাল্লাহ। এখন 5 বছর যদি আরো বেঁচে থাকেন, আরো যদি 10 বছর বাঁচেন, আরো যদি 30 বছর বাঁচেন, নামাজ রোজা হজ যাকাত যেগুলো আমরা করি, নামাজ পড়ি সূরা ঠিক নাই, হজ করি নিয়ত ঠিক নাই, দান করি অন্তরে ইখলাস নাই, কথা কোন ঠিক কিনা? এই আমল যদি আল্লাহ কোনো একটা কবুল না করে, কিন্তু রাত্রে বেলা বিছানায় শোয়ার সময় সূরা ইখলাসটা যদি 3 বার করে পড়েন, এই আমলটা যদি আল্লাহ কবুল করে, আর আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম, অনেক আমল করেছি, মালিক কবুল করো নাই। মাহফিলে বসেছিলাম, হুজুরে বলেছিল নবীজির কথা যে আমলটা করলে নাকি 1 খতম কোরআনের সওয়াব হয়। নবীর ভালোবাসায়, আপনাকে ভালোবেসে হুজুরের কথাটা শুনে আমল করেছি মালিক 20টা বছর। এই আমলটা ওসিলায় মাফ করা যায় না। আমার আল্লাহ বান্দাকে হাসরের দিন ওসিলা ধরে ধরে বান্দাকে মাফ করতে পারে। আল্লাহ পাক বলবেন, যা তোর আমলটার বিনিময়ে তোকে মাফ করে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। একটা আমল করি না, কি বলেন? আমি এই জন্য মাঝে মধ্যে বয়ানে বলি যে এই মুহূর্তে যদি আমার মরণ হয়, এখন আল্লাহ যদি আমাকে বলে, যা তোর জন্য আজকে অফার, মাঝে মধ্যে সিম কোম্পানি অফার দেয়, দেয় কি না? দেয় না? অফার দেয় না? আজকের জন্য এই টাইম থেকে এই টাইমের মধ্যে যদি আপনি এমবি কিনেন 80 জিবিতে 300 টাকা, আর অন্য দিনে যদি কেনেন তাহলে 900 টাকা, হয় কিনা বলেন? আল্লাহ পাক যদি অফার দেয়, যা তুই আজকে মরছ, তুই একটা আমল দেখা যায়, এই আমলটা তুই তৈরি করছো জান্নাত যাওয়ার মতো একটা আমল, ওই আমলটার বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাত দেব। কিন্তু আমি যদি 20 বছর 5 বছর একটা আমল নিয়মিত করি, আল্লাহকে হয়তো বলতে পারবো, আল্লাহ আমি তো তেমন কোনো কিছু করতে পারি নাই মালিক, এই সূরা ইখলাসের আমলটা করছি, এইটার ওসিলায় কি মাফ করা যায়? আল্লাহ পাক মাফ করতে পারে কিনা? তাহলে আমলটা করবো তো? জয় বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমলটা ধরেন, আমার আর কোনো কথা যদি নাও মানেন, আজকের মাহফিল আয়োজন যারা করেছেন তারাও সার্থক, যারা বয়ান করেছেন তারাও সার্থক, যারা শুনেছেন তারাও সার্থক, ঠিক না বলেন? বয়ানের দ্বারা প্রত্যেকটা মানুষ ভালো হবে বিষয়টা এমন নয়। এই বয়ানের মধ্যে হবে 2-1টা আমল, 2-1টা কথা মানুষ তার অন্তরে ফিট করে তার জীবনে বাস্তবায়ন করবে। এতগুলো মানুষের মধ্যে 2-1 জন যদি 2-1টা কথা জীবনে ফিট করেন, তাহলে এই মাহফিল কামিয়াব।
ঠিক না বলে? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট আমলটা করার তৌফিক দান করেন। আমিন। কষ্ট হচ্ছে? জি না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। তো আমি বলতেছিলাম আমাদের সমাজ থেকে গুনাহগুলো মোছে না কেন? এর কারণ হলো 6টা। 1 নম্বর, আমরা কোরআন তেলাওয়াত পারি না। 2 নম্বর, যারা পারি একটু তাও ভুলভাল তাও পড়ি না। 3 নম্বর হলো আমরা মুসলমান, আমাদের কোরআন মুখস্থ নেই। এরে দুনিয়াবাসী, দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, 3 নম্বর হলো কোরআন আমাদের মুখস্থ নাই। কোরআন মুখস্থ নাই মানে কি? পুরা কোরআন মুখস্থ করার কথা বলি নাই। নামাজের জন্য কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা আমাদের মুখস্থ থাকার দরকার ছিল কি ছিল না? জি। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া সূরা মুখস্থ থাকার দরকার আছে না নাই? আছে। কিন্তু অনেক মুসল্লি এমন আছে 20 বছর 30 বছর মসজিদে গিয়ে নামাজ পড়ে আজও পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে নাই। ঠিক না বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের জন্য যা কিছু প্রয়োজন শেখার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। 4 নম্বর হলো কোরআন আমরা মুসলমানরা বোঝার চেষ্টা করি না। 5 নম্বর, কোরআন দিয়ে আমরা আমল করার চেষ্টা করি না। 6 নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা মুজাহাদা আন্দোলন করি না। ঠিক না বলে? এই জমিনটা কার? এই জমিন আইন চলার কথা ছিল কার? আল্লাহ। কিন্তু আল্লাহর আইন না চলে দুনিয়াতে আইন চলছে বান্দার। কথা বলেন ঠিক না? দুনিয়ার মুসলমান বিশ্ব নবী বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স থেকে 40 বছর সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু নবীজি পারেন নাই, ব্যর্থ হয়েছেন। কিন্তু যখনই নবীজি আল্লাহর পক্ষ থেকে কোরআন পাওয়ার পরে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে বিশ্ব নবী যখনই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করেছেন, আমার আল্লাহ ওই সমাজ থেকে সমস্ত অন্ধকার, অন্যায়, অনাচার, দুর্নীতি, অবিচার, সমস্ত পাপাচারকে মিটাইয়া দিয়া আল্লাহ তাআলা ওই সমাজকে আলোকিত সমাজ বানায়া দিয়েছিলেন। ঠিক না বলেন? আজকে আমরাও যদি আমাদের দেশে আল্লাহর কোরআনের আইন বিধানগুলো প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি আল্লাহি, আজকের এই বাংলাদেশেও 2025 সালেও আমার আল্লাহ কোরআন প্রতিষ্ঠার বদৌলতে সমাজ থেকে দুর্নীতি, অনাচার, অবিচার, পাপাচার যত পাপ এখন হচ্ছে সব পাপাচারকে মিটাইয়া দিয়া মানবতার পরিবর্তে আল্লাহ আজও এই দেশকে মানবতায় প্রতিষ্ঠা করে দিতে পারেন। ঠিক না বলেন? কিন্তু আমাদের সমাজ থেকে গুনাহ না মোছার 1 নম্বরের কারণ হলো আমাদের সমাজে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা নাই। কথা বলেন? আরো জোরে কর না। ঈমানটারে একটু উজ্জীবিত করেন, একটু প্রকাশ করেন যে হুজুর আমরা এর সাথে একমত আছি। আল্লাহর জমিন আল্লাহর আইনে চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনি যদি নিজেকে সুন্নি দাবি করেন, নিজেকে মুসলিম দাবি করেন, মুসলমান দাবি করেন, কিন্তু আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হোক এটা আপনি চান না, আপনি ফরমালিন যুক্ত মুসলমান, ফরমালিন মুক্ত এখনো হতে পারেন নাই। কথা বলে না কেন? যে নিজেকে মুসলিম দাবি করবে সে আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা দিল থেকে চাবে। ঠিক না? যে আল্লাহ বলছেন বান্দা আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যে আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, এটা যেমন ফরজ, যে আল্লাহ বলছেন হজ করো, এটা যেমন ফরজ, ওই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমুদ্দিন, আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর দ্বীন, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক দেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে এই দেশের আকাশে আল্লাহ তাআলা বিজয়ের কালেমার পতাকা আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল যখন সমাজের মধ্যে কোরআন দিয়ে দাওয়াত দেয় তখন আস্তে আস্তে মুশরিক, বেঈমান, কাফেরেরা নবীজির হাতে হাত রেখে মুসলমান হচ্ছিলেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহর নবীর হাতে হাত রেখে যখনই কাফের, বেঈমান মুসলমান হচ্ছিলেন, এইদিকে আবু জেহেল, উতবা, সাইবার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক। এখন আবু জেহেল 2 জন বার্তাবাহক পাঠিয়ে দিয়েছেন বিশ্ব নবীর কাছে। সূরা আহজাবের তাফসিরে দেখবেন, শানে নজুলে লেখা আছে। তারা 2 জন গিয়ে নবীজিকে বলছে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ আবু জেহেল পাঠিয়েছে,
নবীজি বলেন কেন? বলে আপনি যে তাওহীদের পথে মানুষদেরকে ডাকতেছেন, আপনি যে কালেমার পতাকা তলে মানুষদেরকে ডাকছেন, তিনি বলছেন এই দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে। কি করা লাগবে? বন্ধ করা লাগবে। যদি আপনি বন্ধ করেন, আবু জেহেল বলছে মক্কা নগরীর অর্ধেক আপনার নামে লিখে দিবে। অফারটা ছোট না বড়? আরো জোরে ভাই কয় না? বড়। অনেক বড় অফার। আপনি সুন্দরী নারী চান দেওয়া হবে, বাড়ি চান দেওয়া হবে, ক্ষমতা চান দেওয়া হবে। শর্ত একটা, তাওহীদের পথে মানুষদেরকে ডাকা যাবে না, এক রবের দিকে মানুষদেরকে আহ্বান করা যাবে না, এটা বন্ধ করা লাগবে। নবীজি বলেন এটা আমার দ্বারা সম্ভব। 2 দিন পরে আবার আসে, এবার এসে বলেন আবু জেহেল আবার পাঠাইছে কেন? বলে এবার কিন্তু আপনাকে অফার দেয় নাই, এবার বলছেন আপনি যদি দাওয়াত দেওয়া বন্ধ না করেন, আবু জেহেল বলছে আপনাকে হত্যা করবে। জোরে কর না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রথমবার কি দিয়েছে? অফার। পরের বার কি দিয়েছে? হুমকি। দুনিয়ার মুসলমান, এই সমাজেও যারা এক আল্লাহর পথে হক কথা ময়দানে বলে, সমাজের মধ্যে যেই মানুষটা সত্য কথা বলে ওই মানুষটা শত্রু বেশি। কথা বল না কেন? এই সমাজের, আপনাদের কুমিল্লার এই বাগমারার কথাই বলছি, এই সমাজে যেই মানুষটা সব থেকে ভালো পথে চলে ওই মানুষটা শত্রু সব থেকে বেশি। কথা কয় না? সমাজে চুরি করুক, অন্যায় করুক, দুর্নীতি করুক, চাঁদাবাজি করুক, গুনার সঙ্গে জড়িত থাক, পরকে জড়িত, জেনায় জড়িত, ওরে নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু যেই মানুষটা ভালো পথে চলে, সত্য কথা বলে, ওই মানুষটাকে নিয়ে সবার মাথা ব্যথা, ও ভালো পথে চলে কেন? কথা বলে না। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, তো আল্লাহ রাসূল যখন বলছেন যে না এটাও আমার দ্বারা সম্ভব নয়, অফার গ্রহণ করেন নাই, দ্বিতীয়বার রাসূলকে হত্যার হুমকি দিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশে 17টা বছর, কয় বছর? 17 বছর। কেউ রাগ করিয়েন না। এই 17 বছর যে আলেমরা হক কথাগুলো ফাঁসির রশি গলায় ঝুলতে পারে এটা মেনে নিয়েও, আমাকে জেলখানা যেতে হতে পারে এটা মেনে নিয়েও, আমাকে মামলার আসামি হতে পারে এটা জেনে নিয়েও, যারা ময়দানে হক কথাগুলো বলেছে তাদেরকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রথমে অফার দিয়েছে, অফার মানে নাই, হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর অনেক হক্কানি আলেমদেরকে বিগত দিনে জেলখানায় বন্দী থাকতে হয়েছে। জোরে বলেন না ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, আপনি ইসলাম মানেন, আপনি সুন্নত পালন করেন, রাসূলের জিন্দেগির সাথে আপনার আমলের মিল যদি না হয় ওটা সঠিক দিন নয়। কথা বলেন না কেন? আপনি দিন মানেন, আপনি ইসলাম মানেন, কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম যেইভাবে দিন মেনেছেন, যেইভাবে দিন পালন করেছেন, আপনার দিন মানা রাসূলের সাহাবায়ে কেরামের দিন এক রকম যদি না হয়, বুঝতে হবে আমার পথ আর নবীজির পথ দুটো এক নয়। নবীজিরটা সঠিক, আমারটা ব্যাঠিক। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক ওই মুহূর্তে নবীজির উপরে সূরা আহজাবের প্রথম 2টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, দোস্ত আমার, হাবিব আমার, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে দোস্ত আমার, হাবিব আমার, আপনি আপনার রবকে ভয় করুন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। দোস্তরে কাফেরেরা, মুনাফিকেরা আপনাকে যে অফার দেয়, যে কথা বলে, কশিন কালেও দোস্ত তা আপনি গ্রহণ করবেন না। এরে আমার হাবিব, তো আপনি কি করবেন? আল্লাহ পাক পরে রাখতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিআ, দোস্ত আমার, আপনি ইত্তিবা করুন, মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে জানাজিল করা হয় যে ওহী আসে, আপনি ওটাকে ইত্তিবা করে চলুন। দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার কেউ যদি আপনার পাশে না থাকে, কোনো টেনশনের কারণ নাই। মনে রাখবেন আমার হাবিব, দুনিয়ার কেউ আপনার পাশে না থাকলেও আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, সারা জীবন যারা জালেম হয় তাদের
নামে লোক থাকে, তাদের কাছে ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, সম্পদ থাকে, মনে রাখবেন জালেমের পাশে একজন থাকে না, তিনি কে? আল্লাহ। জালেমের পাশে আল্লাহ থাকে না। মাজলুমের ডানে বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিন্তু মাজলুমের পাশে আমার আল্লাহ সব সময় থাকে, ঠিক না? ঠিক। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শোনো, তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ, এরে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়া খুশি করায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ কয়টা? দুইটা। মুখস্থ করেন, কাজ কয়টা? দুইটা। পুরস্কার কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন, আমার গোলাম, এক নম্বর তোমার অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহ পাক বলেন, এক নম্বর আমি আল্লাহকে ভয় করো। এই বয়ান আমাদের সবার মুখস্থ। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা এই বয়ান কত বছর শুনেছি, কিন্তু আল্লাহকে কেমনে ভয় করব এটা এখন পর্যন্ত আমরা শিখি নাই। কথা বলেন ঠিক। আল্লাহকে ভয় করো এটা তো জানি, কেমনে করবো এটা জানা দরকার। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। পরের অংশে আল্লাহ বলেন, গোলাম কেমনে ভয় করবা? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। ভয় করার মতো করে ভয় করো। আমি একটা উদাহরণ দেই। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, যারা স্কুলে, হাই স্কুলে, কলেজে পড়েছি, যুবক ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষককে ছাত্ররা সমানভাবে ভয় করে। দেখবেন মাঝে মধ্যে এমন একজন শিক্ষক থাকে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায় একজন শিক্ষক এমন থাকে, তাকে ছাত্ররা সব থেকে বেশি ভয় পায়, আছে না নাই? আছে। যে শিক্ষককে ছাত্ররা বেশি ভয় পায়, এরে কুমিল্লাবাসী, দেখবেন ওই শিক্ষক যদি স্কুলে থাকে, পড়া স্কুল ঠান্ডা নীরব থাকে, আর ওই শিক্ষক যদি না থাকে, পড়া স্কুলের ছাত্ররা বেতাল হয়ে যায়, কারণ চলাফেরা ঠিক থাকে না, পড়ালেখা ঠিক থাকে না, এমনকি শিক্ষকরা, অন্য শিক্ষকরা পর্যন্ত ঠিক থাকে না। কিন্তু ওই শিক্ষক যদি মাদ্রাসায় থাকে, স্কুলে থাকে, ছাত্ররাও সোজা থাকে, অন্য শিক্ষকরাও সোজা থাকে, ঠিক কিনা বলে? ঠিক। আর যে শিক্ষককে ছাত্ররা বেশি ভয় পায়, দেখবেন ওই শিক্ষকের পড়া সবার আগে ছাত্র মুখস্থ করে ফেলায়, ওই শিক্ষকের হাতের লেখা সবার আগে কমপ্লিট করে। রেজাল্টের বেলায় দেখবেন ওই শিক্ষকের সাবজেক্টে ওই ছাত্রের সব থেকে অন্য সাবজেক্টের তুলনায় বেশি নাম্বার পায়। কথা বল না রে ভাই, এমনি মানুষ না, একটু আওয়াজ দেন, ঠিক কিনা ভাই? ঠিক করে বলেন। কারণ কি? কারণ ওই শিক্ষককে ছাত্র ভয় করার মতো করে ভয় করেছে, যার কারণে প্রতিদিন পড়া মুখস্থ করেছে। শিক্ষককে ভয় করার মতো ভয় করেছে, কারণে হাতের লেখা সব থেকে ভালোভাবে তার কমপ্লিট হয়েছে। ওই শিক্ষককে ভয় করার মতো করে ভয় করেছে, যার কারণে দুনিয়ার মুসলমান বাবারা আমার পরীক্ষার রেজাল্টে ওই সাবজেক্টে নাম্বার সব থেকে বেশি পেয়েছে। আমরাও যদি বলি আমরা আল্লাহকে ভয় করি, ভয় করার মতো করে আল্লাহ পাক বলছেন, গোলাম আমি আল্লাহকে ভয় করে চলো। প্রমাণ আমরা কিভাবে দেব? আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আমি যদি এটা বলি আমি আমার রবকে ভয় করি, যখন আজান হবে দোকান করে বসে, নামাজের টাইমে নামাজে না গিয়ে আমি আড্ডা দিতে পারবো না, কারণ তাকওয়া, আমার আল্লাহর ভয় আমাকে চার দোকানে রাখবে না, আমাকে মসজিদে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? একটা ছাত্র যদি চার দোকানের সামনে বসে বসে টিভি দেখে,
আর যদি দূরে তাকায় দেখে আমার শিক্ষক আসতেছে, দৌড় দিয়ে সেই স্কুল ঘরে ঢুকবে, কেনা বলেন? ঠিক নাকি ঢুকবে না? শিক্ষককে দেখলে দৌড় দিয়ে চলে যাবে। তার মানে কি? তার মানে হলো সে তার শিক্ষককে ভয় পায়। আজান যখন হবে বান্দার কানে আজান চলে আসবে, বান্দা যদি আল্লাহরে ভয় পায়, আল্লাহর ডাকে যখন চলে আসবে, বান্দা চার দোকানে থাকতে পারবে না, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলেন? ঠিক বান্দা চুরি করতে যাবে, সুদ খাইতে যাবে, ঘুষ খাইতে যাবে। এক কথায় তাকওয়া যদি বান্দার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, ওই বান্দা কোনো গুনার দিকে আগাতে পারবে না, কারণ তার তাকওয়া, তার আল্লাহ ভীরুতা তাকে গুনার থেকে বাঁচায় রাখবে, ঠিক কিনা বলেন? ঠিক আর এখন যদি আমরা বলি, হুজুর আমি তাকওয়াবান, আমি আমার রবকে ভয় পাই, আমি আমার রবের ভয় অন্তরে ধারণ করি, কুমিল্লার মুসলমান বাবাজির, আমার শুধু দাবি করলে হবে না। আমার তাকওয়া যদি আমাকে গুনাহ থেকে না ফেরায়, আমার তাকওয়া যদি আজান হলে আমাকে মসজিদে না নিয়ে যায়, বুঝতে হবে আমি শুধু তাকওয়াবান দাবি করছি, কিন্তু পূর্ণ তাকওয়া, আল্লাহর ভয় এখন পর্যন্ত আমার অন্তরে ঢোকে নাই, ঠিক না বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শোনো, এক নাম্বার হলো অন্তরের মধ্যে গোলাম আমি আল্লাহর ভয় ঢুকাও। দুই নাম্বার আল্লাহ ভয়, দুই নাম্বার কাজ হলো কুলু কওলান সাদীদা। কোরআন থেকে কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? না দুনিয়ার মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শোনো, দুই নাম্বার হলো কুলু, যখন গোলাম তুমি কথা বলবা, আল্লাহ পাক বলতেছেন গোলাম যখন কথা বলবা, কওলান সাদীদা, জবান দিয়ে সঠিক কথা বলিও। এই জবান দিয়ে মিথ্যা বলবা না, চুগলখড়ি করবা না, গীবত করবা না, পরনিন্দা করবা না, সমালোচনা করবা না। এক কথায় জবান দিয়ে যত গুনাহ হয়, সব গুনাহ থেকে গোলাম জবানটাকে হেফাজতে রাখিও। এই জবানটাকে আমি আল্লাহ তোকে দুনিয়ায় যখন পাঠাইছিলাম, গোলাম পবিত্র রেখে পাঠাইছিলাম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আমার আল্লাহ বান্দার জবান পাক রেখে পবিত্র রেখে দুনিয়াতে কিভাবে পাঠাইছেন। আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, ওই এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক যখন আমাদেরকে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রক্তের ফোঁটায় বিন্দুতে পরিণত করলেন, এরপরে মাংসে পরিণত করলেন, এরপরে অবয়ব দান করলেন, এর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফু দিয়া রূহ ঢুকায়া দিলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা ভালো করে বুঝেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রূহটাকে তার ভিতরে ঢুকায়া দিলেন, মায়ের গর্ভের মধ্যে ওই সময় থেকেই বাচ্চাটা লড়াচড়া শুরু করে দেয়। মায়ের পেটের মধ্যে বাচ্চা লড়াচড়া করে কি করে না? বাচ্চা লড়াচড়া করে। মুফাসসিরিনে কেরাম বলেন, বাচ্চা যখন থেকে লড়াচড়া শুরু করে দেয়, ওই বাচ্চার তখন থেকেই মায়ের গর্ভের মধ্যে খাবারের প্রয়োজন হয়। আজকে আপনার সন্তানের প্রতি সকালবেলা যদি রাগ হন, অথবা একটা চর মেরেছেন, থাপ্পড় মেরেছেন, আপনার সন্তান রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, খাবারের টাইম আপনার সন্তান বাড়ি ফেরে নাই, মাও পেরেশান, বাবাও পেরেশান, মা বাবার সঙ্গে কথা বলা বলি করে, হায় রে যদি মাইর না দিয়ে বুঝাতাম তাইলে সন্তানটা দৌড় দিয়ে পালাতো না, ঠিক না? ঠিক সন্তান একবেলা খাবার খায় নাই, সন্তান কই গেল, সন্তান কার বাসায় না জানি গেল, আমার সন্তান সকালবেলা খাইলো কিনা, মাও পেরেশান, বাবাও পেরেশান। কিন্তু দুনিয়াবাসী ওই মায়ের গর্ভের মধ্যে ওই ছোট্ট সন্তানটা কি খায়, আজ পর্যন্ত কোন ডাক্তার, বিজ্ঞানী, কোন মা বাবা আজ পর্যন্ত কোনদিন এক সেকেন্ডের জন্য চিন্তা করে নাই, ঠিক না বলেন? চিন্তা করেছেন কে? আরো ধরে বলেন কে? আল্লাহর বরাত প্রকাশ করে একবার একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে বলি সুবহানাল্লাহ। এই যে মাঝে মধ্যে বক্তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলে, এর ফজিলত তো অনেক শুনছেন। আজকে একটা ফজিলত শুনুন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ, নাম শুনছেন? উনি তার কিতাবে লেখছেন, বান্দার সারা জীবনের কোন আমল কবুল হয় নাই, কিন্তু বান্দার একটা তাসবিহ হঠাৎ করে চিৎকার করে আলহামদুলিল্লাহ বলছে,
যেটা দিল থেকে আসছে, মাঝে মধ্যে আসে না, জি। খুশিতেই আলহামদুলিল্লাহ চলে আসে। একটা হলো যে আপনি ইচ্ছে করে আনছেন, আর একটা হলো অজান্তেই খুশিতেই আল্লাহ শুকরিয়া চলে আসছে। একটা ভালো জিনিস দেখার পর আল্লাহু আকবার চলে আসছে। জালালউদ্দিন রুমি লেখেন, যদি দিল থেকে একটা সুবহানাল্লাহ বের হয়ে যায় আর আল্লাহ যদি এটা পছন্দ হয়, এই একটা তাসবিহ বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য একটু আওয়াজ দিয়ে দিল থেকে বলবেন যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সময় আসে। এটা আমরা এখন বুঝি, কারণ অনেক শ্রোতা এখন বয়ান শুনতে শুনতে বক্তার চেয়ে বেশি জানে। অনেক শ্রোতা এখানে আছে যে আমার থেকে বেশি জানে। তো আমি এখানে আর আপনি ওখানে কেন জানেন? আমি গোছায় বলতে পারি, আপনি গোছায় কইতে পারেন না। পার্থক্য এতটুকুই। শুধু আমাদের চর্চা দরকার। কি দরকার? চর্চা। একই কথাই বক্তারা বারবার বলে, নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, সুন্নতের উপর আমল করার কথা। কেন বলে? বলতে 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 মানুষের অন্তরের মধ্যে ওই কাজটা করার একটা আগ্রহ তৈরি হয়। এই জন্যই আমরা আলোচনা করি, আর যারা শুনে তারা এই নিয়তেই শোনে, ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। তো এই পেটের মধ্যে বাচ্চা কি খাবে এটা কে চিন্তা করছে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেছেন। ওই মায়ের গর্ভের মধ্যে সন্তানকে আমার আল্লাহ কি খাবার খাওয়ায়। ও কুমিল্লাবাসী, যখন সন্তান গর্ভে আসে তখন আমাদের মায়েদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঋতুস্রাবের রক্তটা ওই সন্তানের খাবার বানায়। মায়ের নাভি দিয়া, সন্তানের নাভি দিয়া একটা রাস্তা বানায়া, খাদ্য নালী বানায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারটা বান্দার খাদ্য নালীতে এই রাস্তা দিয়া, এই রগ দিয়ে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে পৌঁছায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মানুষের স্বভাব খাবার খাওয়া হলো নাভি দিয়া না মুখ দিয়া? আমাদের স্বভাব খাবার খায় আমরা মুখ দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মায়ের গর্ভের মধ্যে এই খাদ্য নালীতে এই রক্তটা আমার আল্লাহ নাভি দিয়া রাস্তা আলাদা না বানায়া বান্দার মুখ দিয়েই খাওয়াইতে পারতেন, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বান্দার জবান দিয়া এই অপবিত্র রক্তটারে খাদ্য নালীতে পৌঁছায় আমার আল্লাহ পাক বান্দার জবানকে অপবিত্র করে নাই। কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এই জবান দিয়ে বান্দা তার রবকে ডাকবে, এই বান্দা তার জবান দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে আল্লাহ তাআলার পবিত্রতার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর বরাত আল্লাহু আকবার বলবে, আল্লাহ শুকর আদায় করে তাসবিহ পড়ে বান্দা আলহামদুলিল্লাহ বলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে এই রক্তটা দিয়া জবানের মধ্যে ঢুকায়া জবানটারে নাপাক বানায় নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো পবিত্র, তিনি বান্দার অপবিত্র জবানের কোনো জিনিস গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই জবানটাকে পাক পবিত্র রেখেছেন। মায়ের ঋতুস্রাবের রক্ত খাবার মুখ দিয়ে আল্লাহ তাআলা না পাঠায়া আল্লাহ পাক নাভি দিয়া খাদ্য নালীতে পৌঁছায়া বান্দার জবানটাকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়াতে আসলাম পবিত্র জবান নিয়ে, এখন এই জবান দিয়ে মিথ্যা বলি কি বলি না? বলেন না, মিথ্যা বেশি বলে না সত্য বেশি বলে মানুষ? মিথ্যা। বান্দা এখন মিথ্যা বেশি বলে, সত্য কম বলে। আর সত্য কম বলে মিথ্যা যে বলে, মিথ্যাটা বলে এমন মানুষ আছে মিথ্যাটাকে সে অপরাধী মনে করে। কথা বলেন ঠিক। সে যে মিথ্যা বলছে তার মধ্যে অনুশোচনাটাও নাই যে আমি যে মিথ্যা বললাম, এটা যেটা অনুতপ্ত অনুশোচনা থাকা দরকার যে মিথ্যা বলছি না, একটা মিথ্যা বলছে ওই মিথ্যাটাকেই সত্য বানানোর জন্য ওরা কপাল আরো 10টা মিথ্যা কথা বলে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? ঠিক। দুনিয়ার মুসলমান বাবারা, তো আল্লাহ পাক জবানটাকে পবিত্র রেখে দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়াছেন। আমরা আজকে মিথ্যা বলার দ্বারা, চগলখড়ি করার দ্বারা, গীবত করার দ্বারা, পরনিন্দা করার দ্বারা
সমালোচনা করার দ্বারা, এই জবান দিয়ে হারাম ভক্ষণ করার দ্বারা। আপনাদের কুমিল্লাতে যে সুদ খায় না, কি বলেন খায়? কুমিল্লাতে সুদ ঘুষ আছে? হুজুর এই কুমিল্লার মানুষ সুদ ঘুষ খাবে কেন? আহা, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। আল্লাহ জবান পবিত্র রেখে দুনিয়াতে পাঠালেন। আমরা আজকে হারাম ভক্ষণের দ্বারা, মিথ্যা বলার দ্বারা এই জিহ্বাটা আজকে আর পবিত্র নাই, এখন অপবিত্র হয়ে গেছে। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এসে মাঝে মধ্যে বলে যে হুজুর এত দোয়া করি আল্লাহ কবুল করে না, এত দোয়া করি আল্লাহ কবুল করে না। দোয়া কবুল করবে কোত্থেকে? আপনি তো জবানটাকে মিথ্যার দ্বারা, সুদের দ্বারা, ঘুষের দ্বারা নাপাক খেয়ে এই জবান ছিল পবিত্র, এখন আর পবিত্র নাই, অপবিত্র হয়ে গেছে। আর আল্লাহ তো সুবহানাল্লাহ, তিনি তো পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করে না। এই জন্য এত দোয়া করি কিন্তু আল্লাহর দরবার পর্যন্ত আমার জবানের কথা পৌঁছায় না, ঠিক কিনা বলেন? যে আমরা সুদ খাই, যে 1 টাকা সুদ খায়, নবীজি বলছেন এক জাররা পরিমাণ সুদ যে খাইলো সে আপন মায়ের সাথে 70 বার জিনা করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমনে সুদ খাই? মুসলমান সে সুদ খায় কেমনে? সাহাবায়ে কিরাম তো এই উম্মতের কথা নবীজির কাছে যখন শুনছেন তারা বিশ্বাসই করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, আমার উম্মতেরা শোনো, এমন একটা জামানা আসবে যেই জামানায় আমার কিছু উম্মত নামাজ পড়বে, কিছু উম্মত নামাজ পড়বে না, কিছু উম্মত রোজা রাখবে, কিছু উম্মত রোজা রাখবে না, কিছু উম্মত আছে মিথ্যা কথা বলবে, কিছু উম্মত সত্য পথে চলবে। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, পয়গম্বর এটা কি জিনিস শোনালেন আমাদেরকে যে আপনার উম্মত হবে সে আবার নামাজ পড়বে না, সে আবার মুসলমান হয় কি করবে? আপনার উম্মত হবে সে সুদ খাবে, সে ঘুষ খাবে, হারাম পথে টাকা উপার্জন করবে, সে আবার নিজেকে মুসলমান দাবি করবে কেমনে? মানে এটা তাদের মাথায় ঢুকতেছে না যে মুসলমান সে আবার সুদ খায় কেমনে, মুসলমান সে আবার নামাজ পড়ে না কেমনে। এটা সাহাবায়ে কেরামের মাথায় ধরে না। আর আজকে মুসলমান নামাজ পড়ে কেমনে পড়ে? এটা আমরা নামাজ পড়ে কেমনে? সুদ ছাড়া থাকে কেমনে? ঘুষ ছাড়া থাকে কেমনে? এখন মানুষ গুনার পথে চলে, এটা আশ্চর্য না। এখন মানুষ ভালো পথে চলে, এটা আশ্চর্যের বিষয়, ঠিক কিনা? আমরা প্রতিযোগিতার নামে, ডিজিটালের নামে, আধুনিকতার নামে আজকে বিভিন্ন কায়দায় স্লোগান দেওয়া হচ্ছে যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে সামনের দিকে অগ্রসর করব, ঠিক কিনা বলে? সবাই তালে তাল মিলিয়ে চলছে। নারীরা আজকে উচ্চ শিক্ষার নামে শিক্ষিত হচ্ছে, কিন্তু একটা জিনিস মানলেও সত্য, না মানলেও সত্য, নারী যত শিক্ষিত হচ্ছে তারা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, তবে জান্নাতের দিকে নয়, এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কথা বলেন না কেন? ভুল বললাম? কারণ বর্তমানে নারীরা বেশি শিক্ষিত হচ্ছে, নারীরা বেশি বেপরদা হচ্ছে, ঠিক কিনা বলেন? যেই শিক্ষা মানুষকে পর্দা শিখায় না, যেই শিক্ষা মানুষকে মানবতা শিখায় না, যেই শিক্ষা মানুষকে ভালো মন্দ শিখায় না, ন্যায় অন্যায় শিখায় না, যেই শিক্ষা মানুষকে বৈষম্য শিখায় না, এই শিক্ষা কোনোদিনই শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার শিক্ষা আপনাকে আল্লাহ চেনাবে, আপনার শিক্ষা আপনাকে ন্যায় অন্যায় বুঝাবে, আপনার শিক্ষা আপনাকে হক বাতিল পার্থক্য করতে শেখাবে, সেটা হলো আসল শিক্ষা। আর ওই শিক্ষার নাম হলো ইসলাম শিক্ষা। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করেন, সুদ ঘুষ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে আমরা কাজ পাইলাম কয়টা? দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢোকাও, তাকওয়া ঢোকাও। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জবানকে হেফাজতে রাখো। কথা কার? আল্লাহ বলেন 2টা কাজ যদি করতে পারো গোলাম 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন 1 নম্বর পুরস্কার হলো বান্দা তুই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এক কথায় যত কাজ বান্দা তুই করো
প্রত্যেকটা আমলের মধ্যে ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, ঠিক না? ঠিক যেইভাবে রুকু করা দরকার করতে পারি না, যেইভাবে সেজদা করা দরকার করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই আমলের মধ্যে যত ভুল ত্রুটি হয়ে যায়, বান্দা তুই যদি দুইটা কাজের মধ্যে থাকো, এক নাম্বার অন্তরে আমি আল্লাহর ভয় থাকে, দুই নাম্বার জবান যদি পবিত্র থাকে আমি আল্লাহ, তোর আমলের ভুল ত্রুটি যা হয়ে যায়, ভুল ত্রুটি গুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোর ইবাদত গুলোকে আরশে আজিমে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। দুই নম্বরের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গোলাম দুনিয়ার জমিনে কত গুনাহ বান্দা তুই করেছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, গোলাম তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা গুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের ইবাদতের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ পাক বলছেন, বান্দা জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে আরেকটা কথা বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা আরেকটা কাজ যদি তোমরা করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি আল্লাহ এই মুমিনদের সফলতার জায়গা পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গার কথা যে বলেছেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গার নাম হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তো কথা কি আল্লাহ বলেন, গোলাম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, গোলাম আমি আল্লাহ এবং নবীকে অনুসরণ করে চলো, যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে নবীকে, ঠিক কি না? ঠিক রাসূলের সুন্নতের উপরে জীবন পরিচালনা করতে হবে। নবীজি যা করতে বলেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আফসোস, আজকে আমাদের ঘরের সন্তানেরা, মুসলমানের আওলাদেরা গায়ক চেনে, নায়িকা চেনে, গায়ক চেনে, গায়িকা চেনে, শিল্পী চেনে, কিন্তু ইসলামের কালেমাটাও শুদ্ধভাবে বলতে জানে না, এরকম মুসলমানের সন্তান আছে। আছে। রাসূলের সুন্নাত চেনে না, রাসূলের আদর্শ কি, কোন পথে আমাদের চলা দরকার আমরা বুঝি না। আজকে যুবকেরা চুলটা কাটে তো কাটে নায়কের মতো, আমাদের মায়েরা চুলের কালার করে নায়িকাদের মতো, আমাদের মায়েরা ফ্যাশন করে নায়িকাদের মতো। মনে রাখবেন, নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার জমিনে আপনি যাকে অনুসরণ করবেন, যার সঙ্গে আপনার সাদৃশ্য মিলবে, হাসরের দিন আল্লাহ তার সঙ্গে আপনাকে দাঁড় করবে। কথা বলেন না কেন? ঠিক রাসূলের আদর্শ বাস্তবায়ন করা দরকার। মায়েরা রাবেয়া বসরিয়ার জীবনী পড়েন, আয়েশার জীবনী পড়েন, ফাতেমার জীবনী পড়েন, খাদিজার জীবনী পড়েন, দেখবেন তাদের জীবন আদর্শ কেমন ছিল, তারা কেমনে দুনিয়াতে চলেছে, যার কারণে তাদের নাম স্মরণ অক্ষর ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে, ঠিক কিনা বলেন? ঠিক আজকে আমরা রাসূলের সুন্নাত মানি না, কিন্তু দাবি করি যে আমি সুন্নি। আছে না নাই? আছে। আসলে ভালোবাসা কি এটা দাবি করার দ্বারা হয়? এই বলেন না কেন হয়? জি না। ভালোবাসা প্রমাণ হয় কাজের দ্বারা। আমি মাঝে মধ্যে একটু উদাহরণ দিই, যে এক কৃষক সারাদিন কাজ করে, আমাদের কষ্ট হচ্ছে না তো? এক কৃষক সারাদিন কাজ করছে মাঠের মধ্যে, আমার একটু কষ্ট হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা লাগে। গতকালকের মাহফিল ছিল এই বগুড়াতে গেছি জামালপুর দিয়া, তার মানে একবারে চর এলাকা। আমাকে বলছে, হুজুর গাড়ি, আমি প্রত্যেকটা মাহফিল নেওয়ার সময় বলি যে গাড়ি মাহফিল পর্যন্ত যাবে কিনা, কারণ দুই একবার চরে গেছিলাম তো, এক চরে বালির মধ্যে 18 কিলো নিয়ে গেছে। এই শুরু। আমি যে বক্তা, আমি আমার চিনি না, সব শরীরে দুলা। এরকম হয়েছে দুই একবার আগে, এই জন্য এখন থেকে 2-3 বছর থেকে এনে অভ্যাস হয়ে গেছে, বোঝা যায়
জিজ্ঞেস করি যে মাহফিল পর্যন্ত গাড়ি যাওয়া কিনা ভাই যাবো, রাস্তা একদম খুব ভালো। গেছি, যাওয়ার পরে দেখি যে 8 কিলো গেছি গাড়িতে ভরা যায় না, খালি এরকম এত ভাঙ্গা রাস্তা। এরপরে এক বাজারে গেছি, বলতেছে হুন্ডা নিয়ে করতেছে 8 তো গাড়ি যাবে না। এই কুয়াশা, চরের ভিতর দিয়ে, নদীর ভিতর দিয়ে, ভুট্টার জমির ভিতর দিয়ে কুয়াশা আর বাতাস হুন্ডার ভিতরে। এই কালকে এমন ভাবে ধরছে, আজকে গলা ব্যথা আমার কাশতেছে। মাঝে মধ্যে দেখেন না যে বক্তারা মাহফিলে যাওয়ার, স্টেজে যাওয়ার আগে গাড়ি নিয়ে ঘুরে আসছে, এরকম দেখছেন না মাঝে মধ্যে? এইসব কারণে আমি তো এই বছর এক মাহফিল থেকে এই ঘর থেকে চলে গেছি, ওয়াজ না করে। আমাকে রিসিভ করছে এক লোক, দাওয়াত দিছে, রিসিভ করে ঘরের মধ্যে আমাকে একটু বসে। এই যে আমাকে বসে তখন 9:30, 11:30 পর্যন্ত আমি বসা। একটা লোক আমার খোঁজ নেই, যে আমাকে দাওয়াত দিছে ওরা 4বার ফোন দিছে, ফোনটা ধরে একটা আসতেছি হুজুর আসতেছি, একটা লোক আসে না। 11:40 আমাকে আসতে স্টেজে নেওয়ার জন্য, ওদের চলে। তখন আমি বললাম যে কই যাবো বাবা? বলছে ওয়াজে যাবে। আমি বললাম যে তাহলে এতক্ষণ আমার দরকার ছিল, আপনারা কেউ আসলেন না, আর এখন ওয়াজের টাইম, এখন আপনারা আমাকে নিতে আসছেন, আমি তখন যাবো না, কারণ আমার তো অন্য কাজ আছে ভাই, আমাকে স্টেজে খাইতে হবে। আমার বলে হুজুর ওয়াজ না করলে চলে যাবে, ওয়াজ না করলে ওই জায়গায় ওয়াজ করা যায়? সব মানুষ একরকম নয়। আমাদের কষ্টগুলো আসলে কেউ বুঝে না। এই যে অক্টোবর থেকে শুরু হয়েছে, আমার মনে হয় ডিসেম্বরের 2 তারিখ একটা প্রোগ্রাম, এই কুমিল্লা 14 গ্রাম একটা প্রোগ্রাম নেওয়া ছিল, কোনো কারণবশত অতিথিদের সমস্যার কারণে হয়নি। তাছাড়া এমন কোন দিন নাই যে বয়ান করা লাগে না। আমরা তো মানুষ, এটা তো কণ্ঠ, এটা তো মেশিন না যে টেপ দিয়ে দিলাম বাঁচতে থাকলো, ঠিক না? আল্লাহ পাক, আমরা যারা বয়ান করি, আমরা যারা শুনি, সবাই সবার জন্য দোয়া করবেন। কি করবেন? এই আল্লাহর রহমত ছাড়া এই প্রতিদিন এই গাড়িতে প্রত্যেক দিন 12, 13, 14 ঘন্টা থাকা লাগে। এরপরে আবার এই যে বয়ান করা, অনেক মানুষ আছে এখান থেকে ঢাকায় যদি যায়, ঢাকা থেকে যদি আসে, 3 দিন নাকি ওর মাথার মধ্যে গাড়ি চলে। এরকম লোক আছে না? মাথাই ঠিক হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করেন, বলেন আমিন। তাহলে আমি বলতেছিলাম যে দাবি করার দ্বারা ভালোবাসা প্রমাণ হয় না। ভালোবাসা প্রমাণ হয় কিসের দ্বারা ভাই? কাজের দ্বারা। এক কৃষক কি করছে, সারাদিন কাজ করছে, কাজ করে বাড়িতে আসছে, আয়েশা বিবিকে বলতেছে বিবি আমার ক্ষুধা লাগছে, আমার একটু খাবার দাও। বিবি আবার ওই সময় ওই বিবির সুন্নত আদায় করতেছে, মানে সে শয়তানের বাক্স দেখতেছে, বুঝলেন? শয়তানের বাক্স কি? টিভি স্টার জলসার সুন্নত আদায় করতেছে। বিবি বলতেছে স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, ওই টেবিলের মধ্যে খাবার আছে, একটু কষ্ট করে নিয়ে খাও। স্বামী চিন্তা করে যাক আমার স্ত্রী আমাকে এতই ভালোবাসে, তো নিয়েই খাই। এখন পানি নিবে, যখন জগ উঠাইছে দেখে জগের মধ্যে পানি নাই, তো বলতেছে বিবি একটু পানিটা কমপক্ষে কষ্ট করে আইনা দাও। তো বলতেছে স্বামী আমি তো খুব ভালোবাসি, একটু কষ্ট করে টিউবওয়েল থেকে পানিটা নিয়ে আসে। স্বামী চিন্তা করে যাক ভালোই, যখন বাসে পানিটা নিয়ে আসে, পানি নিয়ে আসছে, ভাত প্লেটের মধ্যে নিয়ে, এখন তরকারির পাতিলের মধ্যে চামিচ দিয়ে দেখে গরুর গোস্ত রাঁধছে। গরুর গোস্ত তো জাল না করলে খাওয়া যায় না, কারণ চর্বি। এখন বলতেছে গোস্তটা একটু কমপক্ষে জাল করে দাও। বল স্বামী আমি তোমাকে খুব আই লাভ ইউ, খুব ভালোবাসি, একটু কষ্ট করে জাল করে খাও। যাক কষ্ট করে জাল করে আনছে, বিবি যখন বারবার বলতেছে এত ভালোবাসে, খাওয়া শেষ করে যাবে, হাতের মধ্যে চর্বি, বলতেছে একটু হ্যান্ড ওয়াশটা খুঁজে পাচ্ছি না, এনে দাও। বলতেছে হ্যান্ড ওয়াশটা একটু দেও না, ওই যে আলমারির উপরে মনে হয় আছে, ওখান থেকে কষ্ট করে নিয়ে নাও। আর স্বামী চিন্তা করে কি রে ব্যাপারটা কি, খালি বলতেছে ভালোবাসি ভালোবাসি, কিন্তু কাজ তো সব আমার দিয়ে করে নিচ্ছে, ঠিক না? চিন্তা করে আসলেই এটা তো ভালোবাসা নয়, কারণ ও যদি আমাকে ভালোবাসতো, কাজ আমাকে দিয়ে করাতো না, আমার কাজ ও করতো। ও ভালোবাসি বলতেছে ঠিকই, কিন্তু কাজ করাইতে সব আমাকে দিয়া, এটা আসলে ভালোবাসা নয়, এটা বাটপারি। কথা বলে না, ঠিক না? সে চিন্তা করছে সে আমাকে আসলে ভালোবাসে, এটা কেমন ভালোবাসা? বলতেছে ভালোবাসে, কিন্তু কাজ আমার দিয়ে করে না, চুলের মুঠিটা এই চর্বিওয়ালা হাত দিয়ে ধইরা কয়টা লাগায়, এটা কেমন ভালোবাসা? তুই খালি বলো ভালোবাসো, কিন্তু কাজ করো না। আসলে তুই যদি আমার সত্যিকারের ভালোবাসা রাখতি, আমি যখন আঙ্গিনের ভিতরে ঢুকছি, আমাকে দেখছস, তুই তাড়াহুড়ো করে আমার জন্য খাবার রেডি করতি, বলতি স্বামী আপনি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আসেন, আমি খাবার রেডি করছি।
আমি এসে বসতাম, পানির জগে পানি রেডি থাকতো, আমি ভাত নিতাম, গোস্ত জাল করে সামনে এনে দিতি, খাবার শেষ করতাম, হ্যান্ডল সামনে আগায়া দিতি, আমি হাত ধুইতাম, সামনে দিয়ে আসল নিয়া অথবা ওড়না নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার মুখ আমার হাত মুছায় দেওয়ার জন্য। একবারও বলার দরকার ছিল না স্বামী আমি তোমাকে ভালোবাসি, আমি কাজের দ্বারাই বুঝে নিতাম তুই আমার অনেক বেশি ভালোবাসো, ঠিক কিনা বলো? এর দ্বারা বুঝলাম কি? বুঝলাম যে আসলেই জবান দিয়ে শুধু ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না, এটা প্রমাণ হয় কাজের দ্বারা। আমরা যদি নিজেকে সুন্নি দাবি করি, এটা শুধু দাবি করলে আশিক রাসূল হওয়া যাবে না। আশিক রাসূল হতে হলে রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমার 3.5 হাত বডি, আমার পারিবারিক জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে রাসূলের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? এখন বলেন দাবিদার সুন্নি হব নাকি আমরা আমল করেনেওয়ালা সুন্নি হব? আল্লাহ আমাদের আমল করেনেওয়ালা সুন্নি, নবীজির সুন্নতের রশি আমাদের গলায়, মালা গলায় পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন ছোট্ট একটা কথা বলে আমি মোনাজাত করছি। ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু সাহাবাদের অন্তরে ছিল এমনটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রাণীদের অন্তরে পর্যন্ত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা ঘোড়া ছিল, কি ছিল? এই ঘোড়ার নাম ছিল কাসওয়া, কেউ বলে উট। কিতাবের মধ্যে লেখছে আল্লাহ রাসূল যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার মুসলমান বাবারা আমার, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী যেই ঘোড়ায় চড়ে চড়ে সওয়ার করতেন, আল্লাহর নবী যেই ঘোড়ায় চড়ে চড়ে সফরে যাইতেন, যুদ্ধে যাইতেন, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই ঘোড়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয়, 6 দিন পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত পান করে না। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছেন, ঘোড়াকে এক ফোঁটা পানি পর্যন্ত কেউ পান করাতে পারে নাই, কারণ নবী নাই রে, নবী নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীর বিরহ ব্যথা ঘোড়া সহ্য করতে পারে নাই। 7 দিনের মাথায় কিতাবের মধ্যে লিখছেন এই ঘোড়া নবী নাই সহ্য করতে না পেরে নবীর জন্য একটা কুয়ার মধ্যে লাফ দিয়া এই ঘোড়া তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘোড়া 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 অন্তরের মধ্যে নবীর প্রেম ঢুকেছে, নবীর ভালোবাসা বুঝেছে, নবীর প্রেম চিনেছে, বুঝলো। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত নবীর উম্মত হইয়া নবীর সুন্নাত চিনি না। আজকে আমরা রাসূলের আশিক দাবি করিয়া আমরা রাসূলের সুন্নাত দস্তরখান পর্যন্ত চিনি নাই। দাড়ির কি মর্যাদা আমরা চিনতে পারি নাই। রাসূলের আশিক দাবি করি কিন্তু রাসূলের সুন্নাত বাস্তবায়ন করতে পারি নাই। দাবিদার হলে হবে না, রাসূলের আশিক দাবি যদি করতে চাই রাসূলের সুন্নাত জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান বাবারা, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন। কিভাবে ভালোবেসেছেন? আল্লাহর নবীর এক সাহাবীর একটা ছোট্ট ঘটনা বলে মোনাজাত করছি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল বশির ইবনে উকবা। বশিরের বয়স মাত্র 8 বছর। একটু দিলটারে নরম করে কথা শুনেন বাবা। আল্লাহর নবীর সাহাবী ছোট্ট মানুষ, মাত্র বয়স হলো 8 বছর। তার বাবার নাম হলো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী উকবার বাসার সামনে দাঁড়ায়
ওকবাকে ডাক দিলেন, ওকবা বাড়িতে আছো? যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ময়দানে রওনা হওয়া লাগবে। কিতাবের মধ্যে লিখেছেন ওকবা মাত্র খাবারের প্লেটের মধ্যে খাবার নিও। ওকবা খাবার মেখে নিয়ে লোকমা তুলে নিয়েছেন মুখে উঠায় দেওয়ার জন্য। এমন সময় আল্লাহর নবী ওকবা বলে ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা ওকবার অন্তরের মধ্যে এত বেশি, খাবার প্লেটের মধ্যে পানি ঢেলে দিয়া নাঙ্গা তরবারি লইয়া নবীজির সামনে গিয়ে দাঁড়ায় বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে ওকবা রওনা হয়ে গেল। এইদিকে ওকবার সন্তান 8 বছর বয়স বশির বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে। বাবা নবীজির সঙ্গে হাঁটতে হাঁটতে যুদ্ধের ময়দানে রওনা হয়ে চলে গেল। এই ছোট্ট মানুষ বশির বাবার অপেক্ষায় রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। যুদ্ধ শেষ করার পরে নবীজি যখন বশিরের বাড়ির দিকে আস্তে আস্তে আগায়, দেখবেন যারা ঢাকায় থাকেন, যারা চাকরি করেন, আপনার যদি সন্তান থাকে, আপনার সন্তান যদি জানতে পারে আপনি ঢাকা থেকে আজকে আসবেন বাড়িতে, দেখবেন মা বলছে সন্তানকে যে রে মা আজকে তোমার বাবা আসবে। দেখবেন আপনার মেয়েটা সারাদিন শুধু রাস্তা দিয়ে দৌড়াবে আর খেলাধুলা করবে, আর একটু পর পর মাকে বলবে মা এখনো বাবা কেন আসে না, কখন আসবে। বশির রাস্তার পারে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। দুনিয়ার মুসলমান বাবাজির আমার হঠাৎ করে বশির তাকায় দেখে আল্লাহর নবী আস্তে আস্তে বাড়ির দিকে আগায় আসে। কিন্তু বশির তাকায় দেখে যাওয়ার সময় নবীজির সঙ্গে আমার বাবা হেঁটে হেঁটে চলে গেল। আসার সময় নবীজি একা একা আমার বাড়ির দিকে আগায়, আমার বাবারে কেন দেখা যায় না। নবীজি যখন বাড়ির কাছাকাছি চলে আসছে, বশির দৌড় দিয়ে চলে গেছে আল্লাহর নবীর হাত ধরে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি না আমার বাবাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, এখন আপনি আসলেন, আমার বাবা আপনার সঙ্গে কেন নাই? আমার বাবা কখন আসবে? আমার বাবা কি আর আসবে না? আল্লাহর নবী বশিরকে ডাক দিয়ে বলছেন, বশির। আল্লাহ নবীর চোখ দিয়েও পানি পড়ে, কারণ ছোট্ট মানুষ কেমনে বলে, এরে বশির তোর বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী ডান দিকে মুখ ফেরায় তো ডান দিকে গিয়ে বশির জিগায় বাবার কথা, বাম দিকে মুখ ফেরায় তো বাম দিকে চলে যায়। আল্লাহর নবী হাঁটু কেড়ে দিয়ে মাটিতে বসলেন। আল্লাহর নবীর দাড়ি মোবারক চোখের পানি দিয়া ভিজে গেছে। দুই কান বরাবর হাত দুইটা নবীজি রাখিয়া বশিরকে বলেন, বশির তোর বাবার কপাল বড় ভালো, তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর জন্য যুদ্ধ করতে করতে দিনের পথে শহীদ হয়ে সে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। বশিরের কান্না যেন আরো বেড়ে যায়। বশির কান্না আরো বাড়ায় দিয়েছে দুনিয়াবাসীরা। আল্লাহর নবী বলেন, বশির কান্না করিও না, তোর বাবার তো কপাল বড় ভালো, সে জান্নাতি হয়ে গেছে। বশির ডাক দেবেন, নবী গো, ওগো নবীজি, আমি তোমার বাবা শহীদ হয়েছে এই জন্য আমি কান্না করি না, আমার বাবা শহীদ হয়েছে আমি এই জন্য কান্না করি না। আল্লাহর নবী অপলক দৃষ্টিতে অবাক হয়ে বশিরকে জিজ্ঞাসা করে, ওরে বশির, তোর বাবা শহীদ হয়েছে এই জন্য কান্না করো না, তুই কান্না করো কেন? বশির ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায় কেউ শহীদ হয়, কেউ ফিরে আসে, কেউ আসে কেউ আসে না, আমি বশির জানি। কিন্তু নবী আমি কান্না করি না, আমার বাবা শহীদ হয়েছে এই জন্য তো কান্না করো কেন? বশির ডাক দিয়ে বলেন, নবী গো, সকালবেলা আপনি যখন আমার বাবাকে ডাক দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমি বশির অপলক দৃষ্টিতে আমি আমার বাবার চোখ পানে, বাবার মুখ পানে তাকায়া ছিলাম।
ও পয়গম্বর, আমার বাবা জানে, আমার বাবা জানে, আপনি হয়তো জানেন না, এই দুনিয়াতে আমাকে আদর করার মতো আমার মা নাই, আমার ঘুম পাড়ায় দেওয়ার মতো আমার মা নাই, আমাকে আদর করা খাওয়া দিবে, আমাকে গোসল করা দিবে, খাওয়া দিবে, ঘুম পাড়া দিবে, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আমার কোনো বোন নাই। ওগো নবীজি, আমি আমার বাবার দিকে তাকিয়েছিলাম, আমার বাবা তো জানে আমি এতিম, দুনিয়াতে আমার কেউ নাই, আমি আমার বাবার দিকে তাকিয়েছিলাম, আপনি জানেন না কিন্তু আমার বাবা তো জানে। আমি বড় আশা নিয়ে বাবার দিকে তাকিয়েছিলাম, আমার বাবা একটু আমার মাথার মধ্যে হাত বুলে আদর করে দিয়ে যাবে, আমার বাবা আমাকে একটা মাথার মধ্যে কপালের মধ্যে চুমা দিয়ে যাবে, আমার বাবা আমার চেহারার মধ্যে একটু আদরের স্নেহের পরশ হাত বোলায়া দিয়ে যাবে। কারণ আমাদের সন্তানকে রেখে আমরা বাইরে যাওয়ার সময় 2 বার 4 বার করে আদর করি, চুমা দিয়ে তারপরে রেখে যাই। বশির নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি তাকে ছিলাম আমার বাবার একটু আদর পাওয়ার জন্য, কিন্তু আমার বাবা আমাকে আদর তো করলই না, বরং আমার বাবা আমার দিকে একবার শেষবারের মতো তাকাইলো না। আমি কান্দি আমার বাবা শহীদ হয়েছে এই জন্য না, আমি কান্দি আমার বাবা আমার দিকে শেষবারের মতো একবার তাকালো না, এটা দুঃখ মনে করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বশির কান্না করিও না, তোমার বাবা হলো সত্যিকারের আশিক রাসূল। কারণ 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 হলো আমি নবী যখন ডেকেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তুমি একমাত্র সন্তানকে পর্যন্ত ভুলিয়ে গেছে, আমি নবীকে এত মহব্বত করেছে, তুমি সন্তানকে পর্যন্ত মনে রাখে নাই, এর দ্বারা প্রমাণ হয় তোমার বাবাই হলো সত্যিকারের আশিক রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বশির কান্না করিও না, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, বশির আজকে থেকে দুনিয়াতে তোমার মা নাই, তোমার ভাই নাই, বোন নাই, আজকে তোমার বাবাও শহীদ হয়ে তুমি এতিম হয়ে গেছো, আমি নবী ঘোষণা দিলাম, আজকে থেকে আমি বিশ্ব নবী বশির তোমার জন্য বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করেছেন, নবীজি শহীদ, নবীজি ইন্তেকাল করেছেন, এই খবর এক সাহাবী শুনছেন, জমির মধ্যে কাজ করতেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেই চক্ষু দিয়ে নবীজিকে দেখেছি, আজকে শুনেছি নবীজি শহীদ হয়ে গেছে, এই চোখ দিয়ে নবীকে দেখতে পারবো না, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও, দুনিয়ার কোনো কিছু আমি চোখ দিয়ে আর দেখতে চাই না। সুবহানাল্লাহ। রসুলের মতো করে রসুলের সাহাবী রসুলকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে রসুলের সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করি, আমরা রসুলের মহব্বত অন্তরে ঢোকানোর চেষ্টা করি, রসুলের সুন্নত গুলো জীবনে ফিট করার চেষ্টা করি। আজকে না, আমরা সুন্নত মানি না, কিন্তু জিলেপি নিয়ে ঝগড়া করি, কিনা বলে, নামাজ পড়ে না, মিলেট নিয়ে ঝগড়া করে, আছে না নাই? কথা বলেন না কেন? মিলেট নিয়ে ঝগড়া, কি মিলেট কি ফরজ? আচ্ছা করে না, আল্লাহ আপনি করেন, সমস্যা কি? না আগে তো নামাজটা পড়বেন, কি বলেন? নাকি নামাজের থেকে মিলেট করো, কি বলেন? বলেন আপনারা বলেন। নামাজ পড়ো। এই যে ওয়াজ মাহফিল, যে 200 ওয়াজ মাহফিল এক জায়গায় করেন, আর ফজরের ফরজ নামাজ একটা সিজদা এক জায়গায় রাখেন, এই 200 মাহফিল একটা সিজদার সমান হবে? হবে না। ফরজ ফরজের জায়গায়, সুন্নত সুন্নতের জায়গায়, নফল নফলের জায়গায়, ফরজের খবর নাই, নফল নিয়ে মারামারি। আমাদের বাংলাদেশে এটা সব থেকে বেশি, কথা কয় না? ঠিক। নামাজই পড়ে না, হাত কোন জায়গায় বাদ বেটে নিয়ে মারামারি করে। ওরে ভাই তুই তো নামাজই পড়িস না, তুই এটা ঝগড়া করিস কেন? উদ্ভট জিনিস নিয়ে আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? তার মধ্যে কয়েকটা আছে, কুমিল্লা লক্ষ্মীপুর এইদিকে বেশি। রসুল গায়েব জানে কি জানে না? কথা বল না। জানে। উত্তর দিতে বলি নাই, এটা নিয়ে ঝগড়া আছে, এটা বলছি। রসুল গায়েব জানে কি জানে না, এটা নিয়ে ঝগড়া আছে না নাই? আছে। রসুল নূর না মাটি, এটা নিয়ে ঝগড়া আছে না নাই? আছে। আচ্ছা মনে করেন রসুলকে যদি আল্লাহ প্লাস্টিক দিয়ে বানাই, তো আল্লাহ মাফ করুক আমারে,
রসুলকে যদি আল্লাহ প্লাস্টিক দিয়ে বানাইতো আপনি মানতেন না? বলেন না কেন? যদি লোহা দিয়ে বানাইতো, মানুষ যদি লোহা দিয়ে আল্লাহ বানাইতো, রসুলকে যদি আল্লাহ অন্য কোনো পদার্থ দিয়ে বানাইতো, মানতেন কিনা বলেন? রাসূলকে আল্লাহ যেভাবে বানাইছেন আমি ওইভাবেই মানি। কথা পায় না। কবরে গেলে জিজ্ঞেস বলে আল্লাহ কি, আল্লাহ রসুলকে আল্লাহ কি দিয়ে বানাইছে জিজ্ঞেস বলে। অনেক বক্তাও আছে ওর কোনো ওয়াজের বিষয়বস্তু নাই, ও এটাই প্রমাণ করা লাগবে যে রসুল নূর, আর একজনের প্রমাণ করা লাগবে যে রসুল মাটি। কথা পায় কি দরকার? ওটা নিয়ে বয়ান করেনি দরকার কি, আর ওটা নিয়ে ঝগড়া করেনি দরকার কি? রসুলকে আল্লাহ যদি মাটি দিয়ে বানায় বাস, আল্লাহ রসুলকে নূর দিয়ে বানাইছে বাস, বানাইছে মানলাম। আচ্ছা যদি আপনিও বললেন যে নূর, আচ্ছা মানলাম নূর, তো কি হয়েছেটা কি? আপনার দাঁড়িয়ে রাখেন না। কথা পায় এখন রসুল মাটি দেবেন, আচ্ছা মানলাম, এমন কি আর কোন ঝগড়া আছে? এক কথায় বুঝতে, রসুলকে আল্লাহ যেভাবে বানিয়েছেন এইভাবে বিশ্বাস রাখেন। রসুলকে, আমি সাধারণ মানুষ, রসুলকে আল্লাহ যেইভাবে বানাইছেন, যেইভাবে তৈরি করেছেন, আমি রসুলকে ওইভাবে বিশ্বাস করি। এখন আমার কাজ রসুলের সুন্নত জীবনে ফিট করা। কথা বলেন না কেন? নবী গায়েব জানে কিনা? হ্যাঁ, আল্লাহ যদি জানাই তো জানে। কথা বলেন, আল্লাহ যদি রসুলকে গায়েব জানার জ্ঞান দিয়ে থাকে তো জানে। আল্লাহ না জানালে কি জানে? কথা বলেন, আল্লাহ যদি রসুলকে কিছু না জানায়, আল্লাহ রসুল কি জানবেন? আল্লাহ যদি রসুলকে গায়েব জানায় থাকে তো জানে, বাস কুল্লু খালাস, ঝগড়া করার দরকার নেই। এখন আসেন মসজিদে নামাজ পড়ি, হ্যাঁ কয়েকদিন আমি নামাজ যাই না, আছে না নাই? আছে না নাই? বলে এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করিয়েন না, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে মুসলমানদের শক্তিকে দুর্বল করেছে। সব বাদ দেন, আসে আমরা সকলেই মুসলমান। আমরা সকলেই কি মুসলমান? মুসলমান, এটা আমাদের বড় পরিচয়, এটা আমাদের বড় পরিচয়। ইসলামের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর কোরআন রাষ্ট্রে কায়েমের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা সকলেই মুসলমান। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। এটা যদি আমরা সকলেই এক প্রেক্ষাপটে এসে এক জায়গায় এসে বলতে পারতাম আর গ্রহণ করতে পারতাম, এই বাংলাদেশে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বলতে পারতাম না। আমরা খালি ব্যানার নিয়ে টানাটানি, খালি ব্যানার। আজকে রসুলকে গালি দিছে, দেখবেন যে এই তিন মাথার মোড়ে আজকে আসছে সুন্নিরা, এই জায়গায় কালকে আসছে কওমির লোকেরা, আবার পরের দিন আসছে আলিয়ার লোকেরা, এর পরের দিন আসছে অমুক মজলিস, এর পরের দিনে অমুক মজলিস, অমুক মজলিস। একই আন্দোলন একই জায়গায় 20 দিন পর্যন্ত হয় 20টা ব্যানারে। কথা পায় না কেন? আমি কি ভুল বললাম? কেন ভাই? আমরা সবাই একদিনে যদি আসতাম, কথা বলে এক জায়গায় যদি একদিনে আসতাম সবাই মিলে, আর আমরা যদি খালি একটা তাকবীর দিতাম, ওই রাম আর বামেরা বঙ্গোপসাগরে ভেসে যেত। কিন্তু না, আমরা তো আসলে কোনো তো আন্দোলন করতে আসি নাই, আমরা আসছি আমাদের ব্যানার দেখাইতে। কথা বলে ব্যানার দেখাতে, আমরা অমুক দলে রসুলের দুশ্মনের বিচার চাইতে এসেছি, এটা অন্তরে নাই। আসছে ব্যানার দিয়ে আমাদের প্রকৃত রসুলের দুশ্মনকে বিচারের আওতায় আনার জন্যই দাবি থাকতো। আমরা এক একজন এক একদিন তারিখ না দিয়ে সবাই একদিন এক জায়গায় আমরা আসতাম, ঠিক কিনা বলে? আমাদের ঐক্য না থাকার কারণে আজকে মুসলমানরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, শুধু মারি খাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যতটুকু বয়ান করেছি মালিক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন রাসূলের সুন্নতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোন কারণে আমি যে কথাগুলো বলেছি বলেন তো অযৌক্তিক কোন কথা বলেছি দরকার কিনা বলেন? আমার এই বয়ান থেকে যেটা পালনীয়, যেটা বর্জনীয় আমরা পালন, যেটা করার মতো করব, যেটা বর্জনীয় ওটা বর্জন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু হাত তুলে মাশাআল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। দুইটা ওয়াদা, কয়টা? দুইটা ওয়াদা। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রস্তাব করব না। দাঁড়িয়ে প্রস্তাব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন আমার পরিবারের
আমার পরিবার মেয়ে লোকের মেয়ে লোকে পিকচার পিকচার ফটো ফটো ভিডিও ভিডিও ফেসবুকে ফেসবুকে ইন্টারনেটে ইন্টারনেট দেব না। দেব না পকেটে হাত দেন, পকেটে পকেটে এই রুমাল ঢুকান, হ্যাঁ পকেটে হাত দেন। সকলেই মুক্ত হস্তে মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ হয়ে প্রাণ খুলে একটু দান করার চেষ্টা করেন।